৩,০০০ টাকার বোরকা নিজেই কমপ্লিট করে নিলাম। আসলে মানুষ চাইলে কি না করতে পারে, যেটা মানুষের সাধ্যের ভিতরে থাকে, তাই না? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন, এটা কিন্তু একটা বোরকা। আজকে কমপ্লিট হলো, এটা এখন ডেলিভারি ডান, আলহামদুলিল্লাহ। আসলে মানুষ চাইলে কি না করতে পারে বলেন? তো এই প্রথমবারের মতো কেউ একজন আমাকে একটা বোরকার অর্ডার দিচ্ছে। আমি আপনাদেরকে কোনো একটা ভিডিওতে বলেছিলাম, আমি যেহেতু কাজ করছি, আমি কোনো কাজই ফিরাবো না। সেটা যদিও একটা বালিশের কভার হয় বা ছোট্ট একটা জিনিস হয়, তবুও ফিরাবো না। কারণ দেখা যায় এই ছোট্ট জিনিসটার থেকেই কিন্তু ভালো কিছু হতেই পারে, তাই না? তাই কাজ যেহেতু করব, কেন ফিরাবো? চেষ্টা তো করতেই পারি। আমি কিন্তু মোটামুটি অনেক দিন হয় কাজ করি। তবে মাঝে মাঝে কিছু কিছু কাজ করার পর মানে এত বেশি আনন্দ হয় কি বলবো। আসলে যেটা আমার কল্পনাতেও থাকে না, আমি যখন সেই জিনিসটা কমপ্লিট করতে পারি তখন কিন্তু আমার অনেক বেশি আনন্দ হয়। আর এই যে বোরকাটা দেখছেন, এটা কিন্তু আমি কাটিং করেছি, নিজে মেশিনে সেলাই করেছি, তারপর হচ্ছে আর্ট করেছি। আর এই যে এই ডিজাইনটা করেছি, বিশ্বাস করেন এই ডিজাইনটা কিন্তু একান্ত আমার নিজেরই। হয়তো বা মানে এইরকম ফুলগুলো একেবারে সহজ, তবে বোরকাতে যখন আমি করেছি, কমপ্লিট করেছি, তখন কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে একটা আবেয়া। আর আমার সব থেকে বেশি কষ্টের ব্যাপার কি জানেন? আমি ভালো ফটোশ্যুট করতে পারি না। আসলে সামনে থেকে দেখতে এত বেশি সুন্দর হয়েছে, তবে ভিডিওতে আমি কিন্তু তেমন ফুটিয়ে তুলতে পারছি না। আর সাথে কিন্তু অনেক সুন্দর এবং বড় একটা হিজাব আছে, আলহামদুলিল্লাহ। আপনারা যদি এই সুন্দর বোরকাটি অর্ডার করতে চান, অবশ্যই কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ। আমি আমার কনফিডেন্স দিয়ে কাজটা করেছি আর অনেক বেশি সুন্দর হয়েছে। যেহেতু এটা আমার অর্ডারি কাজ, এটা তো আমি আর যেভাবে না সেভাবে করতে পারবো না, এটাকে আমার প্রফেশনালি ভালোভাবে করতে হবে। তাই আমি এটা করেছি, আলহামদুলিল্লাহ। মানে সাকসেসও হয়েছি। আমি কিন্তু সেম ডিজাইনের 2টা বোরকার অর্ডার পেয়েছি। আর সবথেকে বড় কথা কি জানেন? এই বোরকা 2টা কমপ্লিট করার পর আমার কিন্তু 1 টাকাও লাভ থাকেনি। মানে এটার কারণ আছে কেন থাকেনি। আমি এখানে যে স্ট্রংগুলো বসিয়েছি এগুলো কিন্তু কাচের, মানে প্লাস্টিকের না। আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন ভালোভাবে। তো এগুলো আমি যেখান থেকে এনেছি, মানে সব দোকানেই কিন্তু কাচের স্ট্রংগুলো পাওয়া যায় না, খুচরা কোনো দোকানে পাওয়া যায় না। তো আমি যেখান থেকে এনেছি সেখান থেকে পাইকারি আনতে হয়, 1 প্যাকেট করে আনতে হয়। তো আমি 1 প্যাকেট করে এনেছি, এতে করে কি মানে অনেক খরচ পড়ে গেছে। তো ওই স্ট্রংগুলো আমার কিন্তু এই 2টা বোরকা সব লাগেনি, তবে আমার খরচটা তো অনেক বেশি পড়ে গেছে। তো সেই জায়গায় হিসেব করে দেখেছি যে আমার একদমই লাভ থাকেনি। তবে হ্যাঁ, পরবর্তীতে যদি আমি আবারও বোরকার অর্ডার পাই, অলরেডি আরেকটা বোরকার অর্ডার পেয়েছি, ওইটাতে আমার কম বেশি লাভ থাকবে। কারণ এখন আমার আর স্ট্রংগুলো কিনতে হবে না, এগুলো আছে। এই জন্য আমার একটু মানে সুবিধা ভালো হবে। এই 2টা বোরকাতে যদিও আমার লাভ নেই, তবে এখন যে বোরকাটা অর্ডার পেয়েছি বা যেগুলো পাবো ওইগুলাতে অবশ্যই কম বেশি লাভ থাকবে। কারণ অনেক বড় বড় প্যাকেটগুলো, আর যে স্ট্রংগুলো আছে ওই ওইটা দিয়ে আমি কমপক্ষে 7-8টা বোরকা কমপ্লিট করতে পারবো। আর এই বোরকাতে যে আঠাগুলো আমি দেই, এই আঠাগুলো অনেক ভালো মানের, দামি আঠা। এই বোরকাতে আমার ধরেন মানে 500 টাকার আঠাই লেগেছে। তো এখানে তো খরচটা একটু বেশি। আসলে ভালো জিনিস পেতে হলে একটু খরচটা বেশি যাবে, এটা একদমই বাস্তব কথা। আর কাপড় নিয়ে তো কিছুই বলার নাই। আমি নিজে মানে খুঁজে খুঁজে যে কাপড়টা ভালো ওই কাপড়টাই এনেছি। আমি আমার কাজের যে কাপড় সুতা মানে যাই লাগুক না কেন, এগুলো আমি নিজে যেয়ে তারপর কিনে আনি। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত আমাকে কখনো কেউ কাপড় সুতা এগুলোর জন্য কমপ্লেন করে নেই, সবাই অনেক বেশি পছন্দ করেছে। যাই হোক, সবশেষে আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা যদি সত্যি কিছু একটা করতে চান, আপনারা যদি মন থেকে সাহস রাখেন আর ইচ্ছে করেন, অবশ্যই ওই জিনিসটা হবে।
আরেকটা কথা কি, আপনার মানে ওই কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, আপনার ইচ্ছাটা অনেক বেশি শক্তিশালী থাকতে হবে, তাহলেই আপনি ভালো কিছু করতে পারবেন। আলহামদুলিল্লাহ, যদিও বা আমার অনেক টাকা জমা হচ্ছে না, কিন্তু আমি তো অনেক সুন্দরভাবে খরচ করছি নিজের টাকা, যেভাবে ইচ্ছে সেভাবে খরচ করতে পারছি, এটাই কম কিসের। যাক, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিও একেবারে শেষে চলে এসেছি। আপনারা যদি এই পর্যন্ত থেকে থাকেন তাহলে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো কিন্তু আমি এখানেই বিদায় নিব। আর বিদায় নেওয়ার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।